আছেন। ফেডারেশন হচ্ছে 9টি শিক্ষক পরিষদের সমন্বয়ে গঠিত একটি সংযুক্ত প্রতিষ্ঠান। ফেডারেশন নাম দ্বারা এটা বোঝা যায়। আমার কাছে মনে হয় বাংলাদেশে এরকম ভালো উন্নত মানের আর কোনো ফেডারেশন নেই যেখানে শিক্ষার সকল স্তরকে সম্পৃক্ত করা হয়েছে, একটি শিক্ষার নেটওয়ার্ক সৃষ্টি করা হয়েছে। 9টি ফেডারেশনের সবকটি শাখা তোলার মতো যোগ্যতা কিশোরগঞ্জে রয়েছে। কারণ পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, মেডিকেল কলেজ আছে, সরকারি বেসরকারি এবং সকল প্রকার সরকারি বেসরকারি কলেজ রয়েছে, স্কুল রয়েছে, প্রাথমিক বিদ্যালয় তো আছে, কিন্ডারগার্টেন, ইত্যাদি মাদ্রাসা। প্রত্যেকটা পেশাগত শিক্ষা প্রতিষ্ঠানের আমরা জানি যে বিভিন্ন দাবি দাওয়া রয়েছে। শিক্ষক আন্দোলন হচ্ছে, অতীতে হয়েছিল, এখনো হচ্ছে, হয়তো ভবিষ্যতে হবে। আমি আপনাদের অনুরোধ করব, ফেডারেশন মুক্ত কোনো শিক্ষকের ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো শিক্ষকের অন্য কোনো শিক্ষক সমিতির সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাদের যে দাবি দেওয়া, এই দাবি দেওয়া নিয়ে বহুবার খেলা হয়েছে। যেমন শিক্ষক নেতারা খেলেছেন, ঠিক তেমনিভাবে সরকারও খেলেছেন। মনে হয় যে শিক্ষকরা একটা ফুটবল, শিক্ষক নেতারা লাঠি দেয় যায় সরকারের কাছে, সরকার লাঠি দেয় শিক্ষক নেতাদের কাছে যায়। আন্দোলন হয়, তুঙ্গে আন্দোলন ওঠে, হয় ঢাকা শহীদ মিনারের সামনে অথবা প্রেস ক্লাবের সামনে। 10 দিন, 15 দিন, 20 দিন শিক্ষকরা কি করে আন্দোলন করে, অভুক্ত থেকে কষ্ট করে। যখন আন্দোলন বাস্তবায়নের দিকে যায়, শিক্ষক কিছু নেতাকে সচিবালয়ে ডেকে নিয়ে হয় কিছু সুযোগ সুবিধা দেয়, আর না হয় বলে যে আপনাদের এই জিনিসটা মানা হবে ইনশাআল্লাহ। বাস তারা এই নিয়ে চলে আসে, শিক্ষকরা বঞ্চিত থেকে যায়। ঠিক কিনা বলেন? সুতরাং শিক্ষক নেতৃত্বের ব্যাপারেও প্রশ্নবিদ্ধ অতীত। শিক্ষক নেতারাও সুযোগ সুবিধা নিয়ে শিক্ষকদের আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করেছে। আমার ইন ফিউচার এই ধরনের নেতৃত্ব আমরা চাই না। আমরা চাই যারা সততা, ন্যায় নিষ্ঠা নিয়ে সত্যিকার ভাবে শিক্ষকদের কথা বলবে, এমন একটি নেতৃত্ব সৃষ্টি করতে চাই। আর সেটা বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের মাধ্যমে আমরা চেষ্টা করে যাচ্ছি।